হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি একটি ভর্তা বানিয়ে দেখাবো। সেটি হলো জাম্বুরার ভর্তা। এখন গরমকাল, জাম্বুরার সিজন, তাই ভাবলাম জাম্বুরা এভাবে না দেখিয়ে একটু ভর্তা বানিয়ে দেখাই, তাহলে সবাই উপকৃত হবেন। এখন আমি জাম্বুরার ভর্তা বানিয়ে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা দেখে নেই স্পেশাল জাম্বুরার ভর্তা। তাহলে মূল প্রসেসে চলে যাই। এখানে আমি একটি জাম্বুরা নিয়েছি, তার সঙ্গে কিছু ধনেপাতা, 1 চামচ শুকনো মরিচ আমি গুঁড়ো করে নিয়েছি, 1 চামচ চিনি, 1/2 চামচ বিট লবণ। এখন আমি জাম্বুরাটাকে একটা নাইফের সাহায্যে কেটে, 2 পাশ কেটে এটাকে ছিলে নিব। দেখুন বন্ধুরা, কিভাবে আমি কেটে জাম্বুরাটা ছিলে ফেলছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার জাম্বুরাটা অনেক লাল। পুরোটা কাটলে ভালোভাবে দেখতে পারবেন। দেখুন আমি কিভাবে কাটছি, আপনারা সেমভাবে ফলো করে কেটে নেবেন। খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেবেন। এরকমভাবে হাত দিয়ে একটু টেনে নিলেই হয়ে যাবে। দেখুন আমার ছুলানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে 2 ভাগ করে নিব। হাত দিয়েই করা যাবে। এই যে হাত দিয়ে আমি 2 ভাগ করে ফেলেছি। দেখুন কতটা লাল টকটকে। এখন আমি সবগুলাকে পার্ট করে ফেলব। তারপর আমি এগুলাকে এক সাইডে রেখে এর ভিতরের কুশগুলো ছাড়িয়ে নেব। এখন আমি এটাকে ছাড়িয়ে একটা বাটিতে সবগুলো কুশ নিয়ে নিব। দেখুন আমি কিভাবে খুলে ফেলছি। এই প্রসেসে আপনারাও করে ফেলবেন। দেখুন কিভাবে করছি, সেমভাবেই করে ফেলবেন। আমার জাম্বুরাটা দেখুন, দেখেই বোঝা যাচ্ছে কতটা রসালো। এভাবে সবটা করে ফেলবো। আর বন্ধুরা, একটা কথা না বললেই নয়, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তারা প্লিজ তাড়াতাড়ি করে ফেলুন। দেখুন আমার জাম্বুরাটা কমপ্লিট একদম। দেখুন কতটা রসালো, আমি ভালোভাবে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এখন ভর্তার জন্য রেডি। আমি এখন কি কি উপকরণ এটার ভিতরে দিব সেটা দেখিয়ে দিচ্ছি। এখন আমি একটা প্লেটে সবগুলো মিশিয়ে নিব। প্রথমে আমি মরিচটা দিয়ে দিলাম, তার সঙ্গে বিট লবণ, তার সঙ্গে দিব চিনি। বন্ধুরা আপনারা চিনিটা ইচ্ছে মতো আপনাদের দিতে পারেন। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা দিবেন, আর যারা মিষ্টি পছন্দ না করেন তাদের জন্য দরকার নেই। আর যাদের ডায়াবেটিস আছে তাদের তো দরকারই নেই। এখন এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভর্তাতে যত ভালোভাবে মেশানো যায় ততই ভালো, তাই খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। কারণ জাম্বুরাতে যখন মেশানো হবে তখন খুব বেশি মাখানো যাবে না, তাই এটা আমি আলাদা বাটিতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি জাম্বুরার সাথে এটা মিশিয়ে ফেলবো। দেখুন আমি দিয়ে ফেলছি। এখন এটাকে আমি আলতো হাতে মিশিয়ে দিব। খুব আলতোভাবে মেশাতে হবে, খুব বেশি মাখানো যাবে না। খুব বেশি জোরে মাখলে জাম্বুরাটা তেতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দেখুন আমার মাখানো প্রায় শেষ, সব কিছু আমার পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে আপনাদের উপকরণগুলো
কম বেশি করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি একটা প্লেটে সার্ভ করে ফেলেছি। দেখুন, ভর্তাটি ভালো লাগলে লাইক শেয়ার দিতে ভুলবেন না। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।